কি এখন কিছু বলতেছো না কেন? আমার আর তোমাকে কিচ্ছু বলার নাই ঐশী, কিচ্ছু বলার নাই। তা কেন থাকবে? কারণ তুমি নিজেও ভালো করে জানো সব দোষ তোমার। সব দোষ আমার। তুমি বুঝে বলতেছো? তুমি কি বলতেছো? না বুঝে বলার তো কিছু নাই। আমি খুব ভালো করে বুঝতেছি নির্জন তুমি কেন এমন করতেছো। তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এমন করতেছো। আমি তোমার থেকে আলাদা হওয়ার জন্য এগুলো করতেছি? আমি ব্রেকআপের কথাটা তুমি উঠাইছো। ব্রেকআপ ওয়ার্ডটাই লেম লাগে আমার। সিচুয়েশনটা তুমি এমন করছো নির্জন, আর লেমটা তোমার লাগবেই। তোমার তো এখন আমারও লেম লাগে। নতুন কাউরে পাইছো না? নতুন কাউরে পাইছি মানে? নতুন কারে পাইছি আমি? হ্যাঁ, কি মিন করতেছো? এগুলো না আমার সহ্য হয় না ঐশী, আমার সহ্য হয় না এগুলো। তোমার তো এখন আমারও সহ্য হয় না। আমি ভালো করে বুঝতেছি এসব। আমি না আর পারতেছি না, আমার বিশ্বাস করো আমি আর পারতেছি না। আমি বুঝি না আমি কি করব। আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো? করছোটা কি তুমি আমার জন্য? নিজের যা ইচ্ছা তুমি তাই করতেছো। নিজের যা ইচ্ছা তা করতেছি মানে? ও আচ্ছা, ইউটিউবিং করতেছি এটা? থাক না নির্জন, বাদ দাও এসব কথা। তুমি নিজেও খুব ভালো করে জানো এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না। তুমি ইচ্ছা করে করতেছো এসব। তুমি করো, আমার কোনো প্রবলেম নেই। তো তুমি আমারে কি করতে বলতেছো? কি করবো আমি? ছোটবেলা থেকে যেটা প্যাশন ওইটাই ফলো করার ট্রাই করতেছি। ফিল্ম মেকিং ভালো লাগে করতেছি। তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো? আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু ছাড়লাম তোমার বাবা মার জন্যে, তোমার জন্যে আমি সব কিছু ছাড়লাম। ফিল্ম মেকিং, ইউটিউবিং, মিউজিক, আমি সব কিছু ছাড়লাম। কিন্তু তারপর আমি কি করব? আমি কি করব? তুমি আমারে বলো আমি কি করব? তারপর আমি কি করব? একটা মানুষ কয়টা কাজ পারে? একটা মানুষ একসাথে কয়টা কাজ পারে? আমার যতগুলো স্কিল তো এই সেক্টরে রয়েছে। তোমাকে এসব বললে তোমার হাজারটা এক্সকিউজ রেডি থাকে। তুমি যা করতেছো নিজের জন্যই তো করতেছো, আমার জন্য কি কিছু করতেছো? আমি নিজের জন্য করতেছি। আচ্ছা কি করলে তোমার জন্য করা হবে বলো তো? থাক, আমার জন্য তোমার কিছু করতে হবে না। আর ওই যে মেয়েটা যার সাথে অ্যাক্টিং করো, ওর সাথে তোমার কি সম্পর্ক? ঐশী আবার তুমি এত লেম কথাবার্তা কেমনে বলো? ও আমার কো-আর্টিস্ট, ওর সাথে আমার কি সম্পর্ক? ও আচ্ছা, শুধুই কো-আর্টিস্ট? তাহলে তুমি ফেসবুক পাসওয়ার্ড দিতে ভয় পাও কেন? দাও আমাকে ফেসবুক পাসওয়ার্ড দাও, আমি দেখি তোমার কো-আর্টিস্টের সাথে তোমার কি কনভারসেশন হয়। আমি ভয় পাই না ঐশী। উপর থেকে নিচ পর্যন্ত যে মানুষটারে দেখতেছ, একটা রিয়েল মানুষ তোমার সামনে দাঁড়ায় আছে। কিন্তু তোমার ট্রাস্ট রাখার জন্য ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার আমি কোনো মানে দেখি না। আমার ভালোবাসা এতটা ঠিক। তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য। এমন রিলেশনশিপ রাখার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তুমি যা বলতেছো বুঝে বলতেছো? না বুঝে বলার তো কিছু নাই। তুমি পড়াশোনা ছেড়ে দিছো, রাস্তায় রাস্তায় ভিডিও বানাও, এটা কোনো লাইফ? আমি ও ফ্যামিলিকে কি বলবো? স্ট্রেট বলো না কি বলতেছো? স্ট্রেটই বলতেছি যে আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবে না, তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। আর যে তার ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত দিতে চায় না, ভয় পায়, এটা তো ক্লিয়ার যে সে আমার সাথে চিট করছে। কেন জানি নিজের এরকম আনলাকি মনে হচ্ছে সবটা দিক থেকে। তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো, তোমার আছে রেসপেক্ট আমার জন্য? তার সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করো। আজকের পর থেকে আর কখনোই করবো না, এটাই শেষ। এদের অবস্থা কি রে, কোথেকে আসলি তুই? আর তুই যে লেন্সের কথা বলছিস নিয়ে নিছিস তো 26,000 পড়ছে। ছুটে যাবি কবে? চ্যানেল তো কতদিন ধরে পড়ে রয়েছে। আর প্রভাবন ওটা বলতেছে নিজন ভাইকে, তোর কোনো খোঁজ খবরই নাই। কি রে, কি হয়েছে তোর? এদিকে তো হয়েছে কি বলতো? কি বলবো আমি বল? আমার মাথা কাজ করতেছে না, আমার সব কিছু আবল তাবল হয়ে যাচ্ছে। আমি কিছু মেনটেন করতে পারতেছি না। আরে ভাই হয়েছেটা কি বলবি? ওর সাথে কিছু হয়েছে? ওর সাথে তো অলওয়েজ কিছু না কিছু হইতে থাকে। আর আজকে তো ছেড়ে চলে গেছে আমার। এই দুনিয়াটা এত কমপ্লিকেটেড কেন বলতো? আর শ্যুট করবি বললি, কি শ্যুট করবি? স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট করি। আজকে 2 দিন ধরে স্ক্রিপ্ট লিখতে বসছি, একটা লাইনও আমি লিখতে পারিনি। যখনই স্ক্রিপ্টটা লিখতে বসবো, কলমটা হাতে নিব, তখনই ছোট ছোট বিষয় নিয়ে একটা না একটা পেইন। আমি বুঝতেছি রে ভাই। না তুই বুঝতেছিস না, আমি তোরা বোঝাইতেও পারবো না। মাথার ভেতরে এত পেইন থাকলে আমি কেমনে কাজ করবো? আই লস্ট ব্রো, আই ফুকিং লস্ট। ওই সেই কথা বাদ দে তো, আর মাথা ঠান্ডা কর, বাসায় যা, আমি তো রাত্রে ফোন দিতেছি। দিনের পর দিন কাটে। যতই একা থাকি মাথার ভেতর বড়সড় একটা মনস্টার দৌড়াদৌড়ি করে। কতবার সুইসাইড অ্যাটেম্প্ট করতে গেছি আমি নিজেও কাউন্ট করে রাখতে পারিনি।
নিজের প্যাশন, কাজ, ফ্রেন্ডস সব ছেড়ে সারাদিন ওইসি মাথার ভিতরে। আমাদের ভালো মোমেন্টসগুলো অলওয়েজ মাথায় সারাক্ষণ রিপিটে চলতে থাকতো। নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না। হাজার বার মেসেজ লেখার পরেও আনসেন্ড করে দিতাম। এভাবে অনেক দিন কেটে গেল। দিন দিন পেইনগুলো আরো বাড়তেছিল লাইফে। এই পেইনগুলো কেন যেন আর সহ্য করতে পারতেছিলাম না, শেষ হয়ে যাচ্ছিল। কি রে ভাই, এই জায়গায় কি তোর? আর এমনি কেমনে কি হয়েছে তোর দিন দিন? না তোরে কল করলে পাই, না অনলাইনে পাই। আমি কি করি কিছু বুঝি না আর। তোর এক কাজ কর, তুই ওদের নিয়ে চ্যানেলে ফোকাস কর, আমার দিয়ে আর হবে না রে। আমি আর পারতেছি না, আর কত দূরাবো বল। আরে ভাই, তোরে ছাড়া আমরা কি করব? আর তোর সাথে ওর এত সমস্যা কি নিয়ে? ওরা আমার কাজ নিয়েই সমস্যা। আর আমাদের সাথে ফিমেল কাজ যে মেয়েটা, আমারে জিজ্ঞেস করে ওর সাথে আমার সম্পর্ক কি। ওর সাথে আমার কি সম্পর্ক হবে তুই বল না, তুই বল। তুই তো আমারে চিনোস, তুই তো জানোস আমরা কাজ নিয়ে কতটা ডেডিকেটেড। রাতের পর রাত পার হয়ে যায় কাজ করতে করতে, আর আমার বলে আরেকটা মেয়ে। না তুই বল আমারে, তুই বল আমি অন্য কোনো মেয়ের দিকে আর্টিস্ট ছাড়া অন্য কোনো চোখে তাকাইছি কোনোদিন? তুই আমারে দেখছোস? তুই বল না, বল। তুই কথা বলতেছিস না কেন? মানে আমি বুঝাইতেই পারি না রে, আমার ফিলিংসগুলো কাউরে বুঝাইতে পারি না। আমি বুঝতেছি তোর ফিলিংসগুলো, কিন্তু এভাবে কেমনে লাইফ লিড করবি? আমি জানি না রে ভাই, আমার মাথা কাজ করতেছে না। আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে, আমার আর বাঁচতেই ইচ্ছা করে না। কি কিছু বলতেছো না কেন? কি বলবো? কিছুই বলার নেই তো ডাকলা কেন? আমার ইচ্ছা হয়েছে তাই ডাকছি। কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা হবে কেন? আচ্ছা একটা কথা, সত্যি করে বলো তো, তুমি কি আমার সাথে থাকতে পারতো? খুব তো গেছিলা না একলা একলা থাকতে? যাও যাও, আরো থাকো। তুই পিঞ্চ মারতেছো কেন? পিঞ্চ কই মারলাম, যা সত্যি তাই। কে কল দিছে? আম্মু কল দিচ্ছে বাসা থেকে। তো পিক করো। আর তেমন কিছু না, এমনি কল দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা শুনো, তুমি না আজকে যাও, হ্যাঁ? আমার ফ্রেন্ডরা চলে আসবে, ক্লাসে যাবো তো। ওরা তোমাকে দেখলে ঝামেলা আছে। তুমি আজকে যাও, কালকে দেখা হবে। ফ্রেন্ডরা? কোন ফ্রেন্ডরা আসবে আর কেন আসবে? আরে তুমি কি আমার সব ফ্রেন্ডকে চিনো নাকি? আমার ক্লাস আছে না, আমরা একসাথেই যাই প্রতিদিন। তুমি যাও না, তুমি আজকে যাও, হ্যাঁ? আমাদের দেখা হবে কাল। আচ্ছা আচ্ছা। কি ক্লাস আছে? কি ক্লাস আছে মানে কি? আচ্ছা তুমি কি আমাকে জেরা করতেছো? জেরা কই করলাম, আমি তো জাস্ট সিম্পলি আস্ক করলাম যে কি ক্লাস। আরে আছে ক্লাস, তুমি যাও না রে বাবা, ওরা চলে আসলে পরে ঝামেলা। যাও। আচ্ছা আচ্ছা যাচ্ছি আমি, ঠিক আছে। তুমি সাবধানে বাসায় যাও, আর বাসায় গিয়ে আমার জানাবে কিন্তু। কল দিবা কিন্তু। বাই। আজকে এতদিন পর মনের ভেতর একটা পিস কাজ করতেছে। এতদিন তো নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। ওরে ছাড়া বেঁচে থাকাটা আসলেই অনেক কষ্টের। যাক, ও যা যা বলছে সব মেনে নেব, কোনো প্রবলেম নেই। শুধু ও আমার সাথে থাকলেই এনাফ। এই যা, ওরে তো চকলেটগুলাই দেওয়া হলো না। কি যে করি না আমি। मैं ढूंढने जो कभी जीने की वजह निकला, पता चला कि गलत लेके मैं पता निकला, पता चला कि गलत लेके मैं पता निकला, मैं ढूंढने को जमाने में जब वफा निकला, मैं ढूंढने को जमाने में जब वफा निकला। একটা কথাও কি বলবা না আমার সাথে? আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি, কিন্তু আমি কি করবো বলো? তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা? আমার এই বয়সে আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়,
আর তুমি ढूंढने তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিডিও বানাও। जब वफा কখনো দিছিলা সময় আমাকে বলো? पता चला নাফিজ আমাকে আগে থেকেই মেসেজ করতো, निकला আমি ওকে কখনো তেমন একটা পাত্তা দিই না। के गलत কিন্তু যখন আমরা আলাদা হয়ে যাই निकला আমার নিজেকে অনেক একা লাগতো। ढूंढने को समा মাঝে মাঝে কথা বলতাম ওর সাথে, जब वफा ভালো লাগতো। निकला কথা বলতে বলতে কখন যে এত দূর চলে আসছি আমি নিজেও জানি না। নির্জন, वफा निकला তুমি কি কিছুই বলবো না? কিছু তো বলো নির্জন, আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি। কি বলবো আমি, ট্রাস্ট উঠে গেছে রে আমার দুনিয়া থেকে। যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা, তখন তুমি নাফিজের সাথে কারে বিশ্বাস করবো আমি? এর তো আমি আমার ভাই ভাবতাম। কি জন্য বললা? সময়ের কথা বলতেছি। আমি সময় দিতাম না তাই ওর সাথে। কি বলবো আমি, কি বলবো, কারে বলবো আমি? আর 10টা ছেলের মতো লাইফ না আমার, ভালো করেই জানতাম আমার বাবা নাই। আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডদের মতো বাবার পকেট মানিতে চলি না, নিজে আর্ন করি, এত ইজি না। আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না তারা গিয়ে জিজ্ঞেস করো কিভাবে ফাটে, মাথার মধ্যে কি পরিমাণ পেইন থাকে। আর আমি তোমারে ভালোবাসছিলাম চিপায় চাপায় ঘোরার জন্য না, সারা জীবন একসাথে থাকার জন্য। আর যেটা তুমি রাস্তায় রাস্তায় ভিডিও করা বলো না, আমরা বলি ফিল্ম মেকিং, যেটা আমি করতেছি। আর যেটা করার জন্য বাইরের স্টুডেন্টরা এক ফার্স্ট লাখ লাখ টাকা দিয়ে কোর্স করে। সো যেটা রেসপেক্ট করতে পারো না, প্লিজ ওটা নিয়ে কথা বলতে এসো না। তুমি কি কোনোদিনও আমাকে মাফ করতে পারবে না? তুমি কোশ্চেনটা তোমাকে করে দেখো, আমার জায়গায় তুমি থাকলে কি করতা? নির্জন, আমি তোমার সব কথা শুনবো। जो खुदा সব কিছু কি আগের মতো করা যায় না? আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না? তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো, আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবো? আমি সরি, আমার এখন এখান থেকে চলে যেতে হবে, আমি তোমাদের সহ্য করতে পারতেছি না। मैं ढूंढने को जमाने में जब वफा निकला मैं ढूंढने को जमाने में